নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিফ্রেন্ডিং ইংলিশ। আমি তোমাদের কুনাল স্যার। আজকে আমরা প্রাইমারি অক্সিলারি নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা কি করেছিলাম, মডাল অক্সিলারি নিয়ে বলেছিলাম। আগের ভিডিওটা দেওয়া আছে, তোমরা জানো। আমি তাও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা দেখে নিও, বুঝতে সুবিধা হবে। আর আজকে আমরা প্রাইমারি অক্সিলারি নিয়ে ডিসকাস করব, বুঝবো। দেখো, প্রাইমারি অক্সিলারির আমি আগের দিন বলেছিলাম আগের ভিডিওতে কি তিন রকম ভাগ হয়। কি কি? একটা বি ভার্ব, দেন হয় ডু ভার্ব, তারপরে আসে হ্যাভ ভার্ব। এবং সেই ভার্বগুলির যে ফর্মস গুলি আছে, ভার্বের যে ফর্ম কি কি হয় বলেছিলাম, V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। ঠিক আছে। বি ভার্বের V1 এ বা প্রেজেন্টে কি কি আসে? am, is, are। বি ভার্বের পাস্টে কি আসে? was and were। আর বি ভার্বের V3 তে আসে হচ্ছে been। তেমন ভাবে ডু ভার্বের প্রেজেন্টে কি কি হয়? ডু, ডাজ। বি ভার্বের V2 তে হয় কি? ডিড। এবং বি ভার্বের V3 তে হয়, ডু ভার্বের V3 তে হয় ডান। তেমন ভাবে হ্যাভ ভার্বের V1 এ বা প্রেজেন্টে কি কি হয়? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ ভার্বের V2 তে কি কি হয়? হ্যাড। এবং হ্যাভ ভার্বের V3 তে হয় হলো, এখানেও হ্যাডই হয়ে থাকে। এবার আমরা প্রত্যেকটি ভার্বের যে ব্যবহার সেইগুলি দেখে নেব। ঠিক আছে। দেখো, বি ভার্বের ব্যবহারগুলি কি কি হয়। ফার্স্টে আমরা এটা বলতে পারি, বি ভার্ব কিন্তু যেটা কন্টিনিউয়াস টেন্স, যেটা প্রোগ্রেসিভ টেন্স, যেটা চলছে বা চলমান টেন্স যেটি হয়, সেটি বোঝাতে লাগে। যেমন কি আমি লিখছি কিভাবে? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স বলতে কেমন বোঝানো হয়? এক্সাম্পল দেখো। দেখো কি বলতে পারি? she is going to the market। সে বাজারে যাচ্ছে। she is going to the market। এখানে আমাদের এই যে is, সেটি হলো আমাদের হেল্পিং ভার্ব, যে বি ভার্ব বললাম। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। we are playing hide and seek। হাইড অ্যান্ড সিক তোমরা সবাই জানো, লুকোচুরি। তাহলে আমরা হাইড অ্যান্ড সিক খেলছি। এখানেও দেখো এই আর ব্যবহার করলাম, কন্টিনিউয়াস টেন্স। সে বাজারে যাচ্ছে, আমরা লুকোচুরি খেলছি। এটি হলো কন্টিনিউয়াস টেন্স, মানে যেটি ঘটছে। যখন তুমি কথাটা বলছো, যখন বলা হচ্ছে, তখন ঘটনাটি ঘটছে। এটি হলো কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স, যেটাকে ঘটমান বা চলমান বলা হয়। নেক্সট কি হতে পারে? আরেকটি ব্যবহার কি হতে পারে? এই বি ভার্ব লিঙ্কিং ভার্ব, বা যেটা যোগ করছে, যেটা সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে যোগ করে। দেখো আমি বোঝাচ্ছি, শোনো। লিঙ্কিং ভার্ব, আমরা সবাই জানি লিঙ্কিং কথার অর্থ কি? লিঙ্ক মানে যুক্ত করা। কেমন ভাবে? দেখো একটি এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, আই অ্যাম হ্যাপি। সহজ এক্সাম্পল দিই, আই অ্যাম হ্যাপি। এই যে অ্যাম, এই যে বি ভার্ব, এটি কি করলো? আই আর হ্যাপিকে যুক্ত করলো। কিভাবে যুক্ত করলো? আমি খুশি। আমরা বাংলা যদি বলি আমি খুশি বা আমি সুখী যদি বলি, তাহলে এই আমার সম্বন্ধে এই খুশি জিনিসটা কিন্তু আমিকে বোঝাচ্ছে। সেটিকে যোগ করছে মাঝখানে অ্যাম, মানে বি ভার্বের সেই V1 অ্যাম বসে এটা যোগ করছে। হলো। আরেকটি এক্সাম্পল আমি দিতে পারি, সেটি হলো কি? যেমন বললাম, দে আর হেল্পফুল। দে আর হেল্পফুল মানে কি? তারা খুব সহায়ককারী, তারা খুব সাহায্য করে লোককে। যেমন করি না আমরা, আমাদের পাশের বাড়ির বা আমাদের বন্ধু বান্ধবরা আছে, খুব হেল্প করে, তারা হচ্ছে হেল্পফুল। দে আর হেল্পফুল। দেখো এখানে এই যে আর, সেটা দে কে হেল্পফুল, দে সম্বন্ধে এই হেল্পফুল কথাটি দে কে বোঝাচ্ছে, তাকে তারা জয়েন করছে, তারা এটা জয়েন করে দিল, যুক্ত করে দিল, লিংক করে দিল। বুঝতে পেরেছো? এইবার আমরা কি করব? বি ভার্বের পরে আমরা এবার ডু ভার্বটা বুঝবো। ডু ভার্বটা কি?
চলো ভাবে ব্যবহারগুলি কি কি তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের সমস্যা বা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জিজ্ঞেস করবে, আমি সেটা নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো। ডু ভার্বের ব্যবহার, ডু ভার্বের ব্যবহার কিভাবে করতে পারে ভালো করে দেখো। ডু ভার্বের আমার ব্যবহার যদি বলি, আমরা প্রথমে বলতে পারি নেগেটিভ মানে নাবাচক এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যতে আমাদের ডু ভার্ব লাগে। কেমন দেখো, আমরা কি বললাম? নেগেটিভ and interrogative sentence ফর্ম করতে, ঠিক আছে, ফর্ম করতে। কিরকম? ভালো করে শুনবে। এক্সাম্পল যদি দিই আমরা, যেমন আমি দুটি উদাহরণ লিখেছি, দেখো কি বলেছি, নেগেটিভ মানে হচ্ছে নাবাচক এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে লাগে। ঠিক আছে, সেন্টেন্স ফর্ম করতে মানে বাক্য তৈরি করতে। দুটো সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স আমি কি লিখেছি? ডু নট রান সো ফাস্ট মানে অত জোরে দৌড়িও না বা বেশি জোরে দৌড়িও না। এখানে দেখো রানটা প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা পরের দিন আমরা আলোচনা করব। কিন্তু দেখো প্রথমেই কি রয়েছে? ডু, সেই ডু ভার্ব রয়েছে আমাদের, যেটা আমরা অক্সিলারি বলি, প্রাইমারি অক্সিলারি। ডু নট রান সো ফাস্ট। সেকেন্ড সেন্টেন্স দেখো, শি ডাজ নট লাইক সুইটস। এখানে লাইকটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু দেখো তার আগে কি বসেছে? ডাজ নট লাইক সুইট, সে মিষ্টি পছন্দ করে না। আমিও মিষ্টি পছন্দ করি না। মিষ্টি সে পছন্দ করে না, ডাজ এখানে বলতে ডাজ ব্যবহার করা হচ্ছে। একটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিই কেমন হয় দেখো, কি বলতে পারি? ডু দে প্লে চেস? ডু দে প্লে চেস? ওরা কি চেস খেলতে পারে? ওরা কি চেস খেলতে পারে? ওরা কি দাবা খেলতে পারে? দেখো প্লে তো এখানে মেইন ভার্ব হলো, প্রথমে কিন্তু সেই ডু চলে আসছে। তাহলে কি বলেছিলাম আমি? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে আমাদের এই ডু ভার্ব কিন্তু লাগে কাজে। ঠিক আছে, আরেকটা উদাহরণ কি হতে পারে দেখো, 2 নম্বর যেটা, সেটা বলছি আমি কি, এই ডু ভার্ব কখনো কখনো মেন ভার্ব হিসেবেও কাজ করে। শব্দটি বা ভার্বটি হলো ডু, যেটি মেন ভার্ব হিসেবেও কাজ করে। কেমন স্যার? ওয়ার্কস অ্যাজ আ মেইন বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, যদি এর উদাহরণ আমি লিখি, কি উদাহরণ লিখি দেখো, উদাহরণটি দেখো, একটা সেন্টেন্স বললাম, উই ডু নট ডু দিস। মানে কি? উই ডু নট ডু দিস মানে আমরা ইহা করি না বা আমরা এটা করি না। খেয়াল করো, এটা কিন্তু খুব মন দিয়ে দেখবে। স্যার এখানেও ডু রয়েছে, এখানেও ডু রয়েছে। খেয়াল করবে এই যে দুটি রয়েছে পরে, সেটি হলো মেইন বা প্রিন্সিপাল ভার্ব। দেখো আগের সঙ্গে মেলাও, প্রথমটা খেয়াল করো। এখানে দেখো ডু, ডাজ, ডু, এই ডু প্রথম দিকে, পরে দেখো এখানে ছিল প্লে, লাইক, রান, এইগুলো ছিল, কিন্তু এইগুলো কিন্তু কি, এইগুলো সবগুলি হলো মেইন ভার্ব। সেইভাবেই এই প্রথমটি হলো হেল্পিং ভার্ব বা আমি যেটা বললাম প্রাইমারি অক্সিলারি, এবং সেকেন্ডের যে ডু কথাটি, ডু ভার্বটি কিন্তু মেইন ভার্ব হিসেবে ইউজ হলো। এটি কখনো বলাবে না যে স্যার দুটোই কি একই, না, দুটোর ব্যবহারটা আলাদা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো, দ্য ম্যান ডাজ নট eat bread মানে the man does not eat bread মানে লোকটি, এখানে ডাজটা হলো কি, সেই বললাম যে অক্সিলারি ভার্ব, যে প্রাইমারি অক্সিলারি। এইখানে দেখো কি বললাম, ইটটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, ঠিক আছে, ও সরি একটু ভুল হয়েছে,
the man does not do that, the man does not do that মানে লোকটি সেটা করে না, লোকটি সেটা করে না। এখানেও দেখো প্রথম ডাজটা কি হেল্পিং ভার্ব, পরের যে ডুটি আছে সেই ডুটি কি হলো, ডুটি হলো মেইন ভার্ব, লোকটি ওটা করে না। বোঝা গেল? আবারও প্রথমটা হেল্পিং ভার্ব হলো, দেখো ডু বা ডাজ যেটা আমাদের ছিল, আমি চার্টে লিখেছিলাম ডু বা ডাজ, পরে কিন্তু খেয়াল করবে মেইন ভার্ব হিসেবে কিন্তু ডুই থাকবে, মেইন ভার্বে কোনো কিন্তু ডাজ কথাটি বসে না, ডু ভার্বে ডু ওয়ার্ডটি বসে। ঠিক আছে, এবার আমরা হ্যাভ ভার্বের ব্যবহার দেখব। হ্যাভ ভার্ব কি হতে পারে, চলো আমরা দেখে নিই হ্যাভ ভার্ব কিভাবে ইউজ হয়। ইউজেস অফ হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার কি কি? প্রথমে আমি কি লিখতে পারি, দেখো হ্যাভ ভার্ব হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স তৈরি করতে। আমি বাংলাতে লিখছি কারণ আমরা এখানে এই চ্যানেলে বাংলাতেই শিখি, আমি বাংলার জন্য লিখছি, সবাই যাতে সহজে বুঝতে পারে, খুব ইজি ভাবে বুঝতে পারে। পারফেক্ট টেন্স তৈরি করতে যেমন ভাবে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো কি কি হতে পারে। আই হ্যাভ কল্ড ইউ, সেন্টেন্সটির মানে কি? সেন্টেন্সটির মানে হলো আই হ্যাভ কল্ড ইউ মানে আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে ডেকেছি, এটা পারফেক্ট টেন্স। এখানে কল্ড হলো মেইন ভার্ব এবং যে আমি যে বলেছিলাম হ্যাভ ভার্বের সেই ফর্মটি কি আই হ্যাভ কল্ড ইউ, দেখো এটা কিন্তু হেল্পিং মানে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর একটা হতে পারে, উদাহরণ আমি কি দিচ্ছি, দেখো কি হতে পারে। তাহলে সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা দেখব সেটি হলো কি লিখবো, হি হ্যাজ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন। এই সেন্টেন্সটির মানে কি স্যার? এই সেন্টেন্সটির মানে হলো হি হ্যাজ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন, সে একটি দরখাস্ত লিখেছে। অ্যাপ্লিকেশন আমরা লিখি যেমন কোথায় লিখি, থানায় লিখতে পারি, আমরা স্কুলে লিখতে পারি, আমরা মিউনিসিপ্যালিটি লিখতে পারি, যে কোনো অফিসিয়াল জায়গায় আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। তেমনই দেখো এখানে হ্যাজ আসলো, কেন হ্যাজ আসলো স্যার? হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই কি হলো, এর জন্য হ্যাজ আসলো। আর আমি তুমি ভালো করে বুঝতেই পারছো এখানে আমি কি বললাম, এটা মেইন ভার্বের ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, যেটা আমরা পরের দিন আলোচনা করব। আপাতত আমি কি বললাম, এটি হলো প্রথমে আই হ্যাভ এন্ড হি হ্যাজ, এটি হলো হেল্পিং ভার্ব। এইবার শুধুমাত্র কি পারফেক্ট টেন্স তৈরি করতে না, এই হ্যাভ ভার্ব আরো একটি কাজে ব্যবহার হয়। কি কাজ স্যার? কি, তোমার কোনো মালিকানা, কোনো জিনিস তোমার আছে এমন বোঝাতে। কেমন স্যার? দেখো ভালো করে, টু ইন্ডিকেট ওনারশিপ, ওনারশিপ মতলব মানে হলো মালিকানা। ঠিক আছে, কেমন দেখো, খুব সহজ এক্সাম্পল দেখো, ইউ হ্যাভ আ পেট, পেট মানে আমরা জানি, সবাই জানি পোষ্য, তোমার একটি পেট আছে, বা বললাম পেট ডগ, তোমার একটি পেট ডগ, একটা পোষ্য কুকুর আছে। তাহলে দেখো ইউ হ্যাভ, এখানে দেখো কোনো মেন ভার্ব নেই, এখানে কিন্তু হ্যাভ নিজেই কিন্তু মেন ভার্ব হিসেবেই কাজ করছে এবং বোঝাচ্ছে ওটি পেট ডগটি কার আছে, তোমার আছে। আরেকটি সেন্টেন্স আমি বলতে পারি, দেখো the lady has an expensive bungalow, মহিলাটি একটি খুব দামি, এক্সপেন্সিভ মানে খুব দামি একটি বাংলো আছে, আমরা ডাক বাংলো ও বাংলো যেটা বুঝি সেটি বাংলো আছে। দেখো এখানে হ্যাভ, এখানে কোনো মেইন ভার্ব নেই, শুধু হ্যাভ ভার্ব রয়েছে। এই বাংলোটি কার আছে? লেডি, তার ওনার কে? লেডিটি, সেটি বোঝাতেই তাহলে কি বলা হলো, দ্য লেডি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ বাংলো। ঠিক আছে, আপাতত এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের এই ব্যবহারগুলি আমরা শিখলাম। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি সেগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
যদি তোমরা প্রথমবার কেউ দেখে থাকছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমিও বুঝবো তোমাদের ভিডিও ভালো লাগছে, আমি আরো ভিডিও বানাতে খুব আগ্রহী হব। আর আমি চাইবো তোমরা সেই ভিডিও যদি দেখে থাকো তাহলে লাইক এবং শেয়ার একটু করো। তোমাদের যদি মনে হয় সেটা হেল্পফুল, খুব উপকারে লাগছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।